আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডভার্টাইজার মাহমুদুল ইউটিউব চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব যে গুগল অ্যাডস এর মেসেজ এক্সটেনশন বা যেটাকে আমরা হোয়াটসঅ্যাপ এক্সটেনশন বলি, এটা কিভাবে অ্যাড করব এবং এর ভিতরে কি কি বিষয় আছে এটা নিয়ে ডিসকাশন করব। তো আপনারা একটি ইমেজ দেখতে পাচ্ছেন এখানে। দেখেন এই বাম পাশে যে মোবাইলের যে ইমেজ, এখানে একজন লিখে সার্চ করছে ওয়েস্টার্ন টাইমস স্কোয়ার। এটা লিখে সার্চ করার পরে তার সামনে একটা অ্যাড আসছে এবং অ্যাডের নিচে এই যে গেট গট কোয়েশ্চেন সেন্ড আস টেক্সট, এই যে এটা তারা ব্যবহার করছে, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা আমরা দেখব। এটা এখন একটা বিজনেসের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এটা লাগতে পারে। তো আমাদের ক্লায়েন্টের যখন এটা প্রয়োজন হবে আমরা যাতে ভালোভাবে সেট আপ করতে পারি, তো এই জন্য আজকের ভিডিওটি করা। তো দেখেন যখন একজন ইউজার এসে এরকম দেখবে, সে যদি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে তার সামনে এরকম একটা হোয়াটসঅ্যাপের একটা উইন্ডো ওপেন হবে এখানে, এবং এই যে হাই আই এম ইন্টারেস্টেড ইন এ রিজার্ভেশন প্লিজ টেক্সট মি ব্যাক, এই যে একটা টেক্সট এখানে সে কিছু লেখার আগে এটা আসছে। বাই ডিফল্ট কিভাবে এটা সেট করতে হয় গুগল অ্যাডসের মাধ্যমে, এটা আমরা দেখব। তো এটা করার জন্য সরাসরি আমাদের গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখান থেকে যে ক্যাম্পেইনে করব সেই ক্যাম্পেইনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার অলরেডি ক্যাম্পেইন সিলেক্ট করা আছে। তারপরে আমি যদি এখান থেকে আমাদের আসতে হবে যে অ্যাসেটে, ওই ক্যাম্পেইন সিলেক্ট রেখে আমাদের আসতে হবে অ্যাসেটে। তো আমি অ্যাসেটে ক্লিক করলাম। অ্যাসেটে ক্লিক করলে দেখেন আমরা জানি এগুলো বিভিন্ন আর কি অ্যাসেট এখানে আছে। তো এখান থেকে আমাদের আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে মেসেজ। এই মেসেজটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের কোনো অ্যাসেট অ্যাড করা নাই, এই জন্য আমাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন আছে। তো এগুলো যদি আমি একটু একটু করে বলি, যে অ্যাডেড টু, এখানে তিনটি অপশন আছে, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট লেভেলে, ক্যাম্পেইন লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে। আমি যদি এই হোয়াটসঅ্যাপের অ্যাসেসটা দেখেন এই সাইডে দেখা যাচ্ছে, আমি যদি এটা আমার অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করি তাহলে যেটা হবে যে আমি অ্যাকাউন্ট থেকে যত ধরনের ক্যাম্পেইন রান করব, 20টা 30টা 10টা 5টা যতগুলো ক্যাম্পেইনে রান করি না কেন, প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে এটা আর কি সেট হয়ে যাবে যদি আমি অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করি। আর ক্যাম্পেইন লেভেলে তো মানে বুঝতেছেন যে আমরা যে ক্যাম্পেইনে ব্যবহার করবো ওই ক্যাম্পেইন এটা দেখা যাবে। এবং এখান থেকে অ্যাড গ্রুপ লেভেলে করতে পারি। এটা হচ্ছে একটা ক্যাম্পেইনের ভিতরে যখন আমরা 5টা 6টা বা 10টা অ্যাড গ্রুপ করি, এবং আমি চাচ্ছি যে না প্রত্যেকটি অ্যাড গ্রুপে না, আমি শুধুমাত্র একটি অ্যাড গ্রুপে এই সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপের আইকনটা আমি অ্যাড করতে চাই, তখন আমাদের এখান থেকে আসলে এই অ্যাড গ্রুপটা সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে এই অপশন গেল। এখন এখানে যে লেখা আছে লিড সার্চ মাহমুদ, এটা হচ্ছে আমি যে ক্যাম্পেইনে ব্যবহার করতেছি সেই ক্যাম্পেইনের নাম এখানে দেখাবে। আর অ্যাসিডের মধ্যে দুইটা অপশন আছে, ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং। এটার মানে হচ্ছে যখন আমি এই ক্রিয়েট নিউ সিলেক্ট করব, তার মানে আমি নতুন করে একটা তৈরি করতেছি। আর যখন আমরা এই ইউজ এক্সটেনশন ব্যবহার করব, তো এর মানে হচ্ছে অলরেডি আমার এটা তৈরি করা আছে, এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে সেভ করে দিব, তাহলে আমাকে আর করতে হবে না যদি আমার অলরেডি করা থাকে। তো আমরা নতুন, যেহেতু আমরা নতুন করে দেখবো এই জন্য আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। করার পরে এখান থেকে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করব সেই দেশের কান্ট্রিটা আমাকে ইউজ করতে হবে। আমি যদি বাংলাদেশে করি তাহলে এখান থেকে আমার বাংলাদেশকে সিলেক্ট করে আমার বাংলাদেশের নাম্বারটা দিতে হবে। এখন আমি এখানে সিলেক্ট করছি ইউনাইটেড স্টেট, কিন্তু আমি যদি এখানে বাংলাদেশি নাম্বার দেই তাহলে কিন্তু সাপোর্ট করবে না বা এটা হবে না। তো এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এখন আমাকে এই যে একটা এক্সাম্পল নাম্বার ফরম্যাট দিচ্ছে, আমাকে ঠিক এই ফরম্যাটে ব্যবহার করতে হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার নাম্বার, জাস্ট আমি এটা কপি করে এখানে দিলাম। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখন আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে তৈরি করা থাকতে হবে। যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে এটা কাজ করবে না। এই হচ্ছে বিষয়। এবং স্টার্টার মেসেজ, এই যে আমি স্টার্টার মেসেজ দেখেন, এখানে যে মেসেজটা দেখা যাচ্ছে হাই আই এম ইন্টারেস্টেড, এই যে বাই ডিফল্ট একটা নাম্বার সেট করা যায়, সেটি হচ্ছে স্টার্টার মেসেজ। তো এটা এখন কোন ধরনের বিজনেস হবে সেটার উপর ডিপেন্ড করে এখন এখানে একটা মেসেজ দিতে হবে যাতে আই ক্যাচিং বা ক্লিকেবল ভালো হয় আর কি। এটা চ্যাট জিপিটি রিসার্চ করে আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট দিলাম হচ্ছে সরি, থ্যাংকস, থ্যাংকস ফর মেসেজিং মি, থ্যাংকস ফর মেসেজিং মি, মেসেজিং মনে হয় বানান ভুল হয়েছে, যাই হোক, থ্যাংকস ফর মেসেজিং মি, সরি, থ্যাংকস ফর মেসেজিং মি, এইভাবে আমরা দিব। তাহলে এখান থেকে যখন এটা ক্লিক করবে, করার সাথে সাথে তার সামনে এই মেসেজটা ওপেন হবে। এবং এখান থেকে সিলেক্ট এ কল টু অ্যাকশন ওর অ্যাড। এখন আমি এখান থেকে যদি কিছু না রাখি তাহলে এভাবে হবে, তাহলে এখানে লেখা থাকবে সেন্ড মেসেজ। এবং আমি যদি চাই যে না এখান থেকে আমি নিজের মতো করে একটা কল টু অ্যাকশন দিব, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন আছে, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস। এটা এখন কোনটা ব্যবহার করবো এখান থেকে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের মডেল, বিজনেসটা কি টাইপের এটার উপর ডিপেন্ড করে। অ্যাপ্লাই নাও, যদি আপনার কোনো ফর্ম পূরণ করার যদি কোনো অপশন থাকে, যেমন কোনো জব সাইট হতে পারে, কোনো সার্কুলার হতে পারে, কোনো হোটেলের আগে থেকে অ্যাপ্লাই করতে হয় সেটার জন্য, তো বুক না, হোটেলের ক্ষেত্রে কন্ট্যাক্ট আস, এটা সব ধরনের ক্ষেত্রে হতে পারে। কন্ট্যাক্ট আস বিভিন্ন ধরনের বিজনেসের ক্ষেত্রে হয়, গেট ইনফো, গেট অফার, গেট কোড, গেট স্টার্ট, লার্ন মোর, হ্যাঁ এই ধরনের হতে পারে। তো আমি জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট আর্ক সিলেক্ট করলাম। দেখেন এখন কিন্তু এখানে কিছু লেখা যাচ্ছে না। যখন আমি এখান থেকে একটা কল টু অ্যাকশন ব্যবহার করবো কন্ট্যাক্ট আর্স, তখন এখানে আরেকটা ডিসক্রিপশন দেওয়া যাবে। যেমন কন্ট্যাক্ট আর্স ফার্স্ট ফার্স্ট হেল্প টুডে, জাস্ট আমি একটা দিলাম। দেখেন আমি যে যেখানে লিখলাম ফার্স্ট হেল্প টুডে, সো এখান থেকে এই মেসেজটা এখন এখানে দেখা যাবে আর কি।
লোডিং হচ্ছে, দেখেন। এই যে আমি ডিসক্রিপশনটা দিলাম, এই ডিসক্রিপশনটা এখন এখানে দেখা যাচ্ছে ফার্স্ট হেল্প টুডে, এবং এই যে কন্ট্যাক্ট আস দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে একটা অ্যাডের সামনে আর কি এইভাবে হোয়াটসঅ্যাপ আইকনটা আর কি দেখা যাবে। তো ঠিক এইটাই এইভাবে কাজ করবে, এখানে যেভাবে দেখাইছে এভাবে সেটআপ করলে এইভাবে কাজ করে করে আপনার জাস্ট সেভ দিবেন আর কি। তো এটা আমাদের ক্যাম্পেইন লেভেলে অ্যাড হয়ে গেল। তো এভাবেই একটি হোয়াটসঅ্যাপ বাটন বা মেসেজ এক্সটেনশনটি অ্যাড করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।